না, অবশ্যই ভাগ্যের ব্যাপার আছে। কারণ তুমি যে টাকাটা ইনভেস্ট করবে বা রাখবে, দেখা গেল যে তোমার ভাগ্যে প্রথমে দেখতে হবে যে তুমি যেটা বললে যে কেউ হয়তো শেয়ার মার্কেটে টাকা খাটাতে চাইছে, তো শেয়ার মার্কেটে টাকাটা তোমার ইনভেস্ট করার পর লাভ হবে কি হবে না সেটা কিন্তু ভাগ্য বলবে এবং হরোস্কোপ চার্ট বলবে। 2 নম্বর হচ্ছে শেয়ার মার্কেটে রাখবার আগে তোমাকে কিন্তু বিষয়টা জানতে হবে যে কোন সাবজেক্টের উপরে তুমি ইনভেস্ট করতে চাইছো। শেয়ার তো আর একটা সাবজেক্টের উপরে হয় না, অনেকগুলো সাবজেক্ট রয়েছে। ব্যাংকিং সেক্টর রয়েছে, হসপিটাল রয়েছে, স্কুল রয়েছে, তোমার সলিড আইটেম যেমন লোহা বলো বা আয়রন বলো, বিভিন্ন ইন্ডাস্ট্রি বলো, তো এগুলোর উপর আপনাকে জানতে হবে যে আপনার জায়গাটা কোন জায়গাটা আপনার জন্য স্পেসিফিক। 2 নম্বর যেটা সেটা হচ্ছে অনেকে যেমন এখন চলছে মিউচুয়াল ফান্ড বা এসআইপি, তো এটাও আপনাকে জানতে হবে যে এগুলো আপনার সম্ভবত আপনার চার্টের মধ্যে এটার ইন্ডিকেশন রয়েছে কিনা। অনেকে টাকা, আমি খুব গ্রামান্তরের লোকেদের দেখেছি, অনেকে কি করেন বিভিন্ন জমি কিনে রাখেন, আবার জমিগুলোকে 1 বছরের মধ্যে 2 লাখ 3 লাখ টাকা লাভ রেখে বিক্রি করছে, জমির ব্যবসা। তো বিভিন্ন রকম খাতে কিন্তু টাকা, মানে সবসময় আমরা একটা সময় গিয়ে সবাই জানি চিটফান্ড অনেকেই টাকা রেখেছিলেন, অনেক মানুষ আমার কাছে এসছেন যারা পুরো রিটায়ারমেন্টের পুরো টাকাটা ধরে দিয়ে দিয়েছেন এবং সেই মাস বা 1 মাস 2 মাস টাকা পাওয়ার পরই বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের চিটফান্ডের চিন্তাভাবনা এখন আমাদের কারোর মাথাতেই নেই, কিন্তু তাও প্রত্যেক মানুষের মাথায় একটা জিনিস ঘোরে, সেটা হচ্ছে আমি 1 লাফে বড় লোক হব। খুব সহজভাবে জানতে হবে যে উত্তম কুমার সেরা নায়ক বিশ্বের এবং শতাব্দীর, এবং মহানায়ক তাকে বলা হয়। তার ছেলেকে আমরা কিন্তু কেউ চিনি না, তার নাতিকে চিনি কিন্তু সিরিয়ালের সেইভাবে নয়, মানে সে আর কি হয়তো নাম কামিয়েছেন তার দাদুর জন্য, ঠিক সেই রকমভাবে একটা মানুষ বা একটা পপুলার মানুষ তার জায়গাতে, মানে আমাদের কথাতেই রয়েছে একটা প্রজন্ম যেমন কামাই করবে, একটা প্রজন্ম কিন্তু ধ্বংস করবে। হ্যাঁ, ঠিক 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 সেই রকমভাবে যারা মুখে সোনার চামচ রূপোর চামচ নিয়ে জন্মেছো তাদের তো কোনো প্রবলেম নেই, কিন্তু জিরো থেকে হিরো হওয়ার মধ্যে একটা আলাদা মজা আছে। কি মজা? যেমন প্রথম থেকে রুটটা জানতে হবে। আমি যেমন স্টুডেন্টদেরকে এত বেশি পরিমাণে সবসময় ক্লাস 7-8 থেকে বাবা মাকে জোর দিই, আপনারা দেখাবেন, দেখিয়ে জানবেন আপনার সন্তানের স্টাডির জায়গাটা কি, কোন দিকে মানে স্ট্রিম কোন দিকটায় যাবে, এবং শুধুমাত্র স্ট্রিম নয়, স্ট্রিমের পর কোন কোন সাবজেক্ট কোন জোনে আপনি পাঠাবেন, এই জায়গাগুলো একটু দেখা দরকার। ঠিক সেই রকমভাবে আপনার সন্তান যখনই, আমি তো অনেক দিন ধরে অ্যাস্ট্রোলজি করতে করতে কয়েকটা ছেলে এবং মেয়ের ক্ষেত্রে আমি বলছি, তারা ক্লাস 7-8 থেকে দেখানোর পর আমার কথা মতন পড়াশোনা করে লাইন পেয়ে চাকরি পেয়ে এখন আমাকে জানাচ্ছে, দাদা আমি একটা ফ্ল্যাট নিলাম, দাদা আমি একটা গাড়ি নিলাম। স্বপ্নগুলো কিন্তু আস্তে আস্তে পূরণ হচ্ছে। এই স্বপ্নগুলো নিজের পয়সায় যখন পূরণ হবে তখন তার মধ্যে সার্থকতা, এবং সেখান থেকেই কিন্তু ছোট্ট জীবন, কারণ গড় আয়ু তো 70 থেকে 72 আমরা প্রত্যেকেই জানি। এই 70 থেকে 72-এর মধ্যে আমাকে অর্থ রোজগার করতে হবে। অনেকে রোজগার করে ভোগ করতে পারে না, ভোগ করতে হবে, এবং পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে যে এমন কিছু নাম ছড়িয়ে রাখতে হবে সমাজে, সুনাম, অবশ্যই কুনাম নয়, যে নামটা আমার চলে যাবার পরও যেন মানুষের মুখে ঘুরে বেড়ায়। এই প্রত্যেকটা জিনিস চার্টে দেখতে হবে আদৌ আছে কিনা, কারণ এই চার্টে যদি এগুলো না থাকে, যেমন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, মঘা নক্ষত্র। মঘা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র। মঘা নক্ষত্র কিন্তু যারা মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হন তারা কিন্তু রাক্ষসগণ হন, এবং তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে 10 জনের মধ্যে, মানে 10 জন মানুষ রয়েছে, তার মধ্যে মঘা নক্ষত্র যিনি, তার মুখটা আগে কিন্তু ভেসে আসবে যে কোনো মানুষের চোখের ওপর। তো এটা একটা ক্যারেক্টার আমি বলে দিলাম। রোহিণী নক্ষত্র, রোহিণী নক্ষত্র খুব সুন্দর দেখতে হন, সে স্বভাবত সুন্দর হতে পারে, শারীরিকগত সুন্দর হতে পারে, মনের দিক থেকে সুন্দর হতে পারে। এই কিছু কিছু নক্ষত্রের একটা বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী নক্ষত্রের ক্যারেক্টার থাকবে, আপনার রাশির ক্যারেক্টার থাকবে, আপনার লগ্নের ক্যারেক্টার থাকবে, আর সর্বোপরি আপনার ক্যারেক্টার। কারণ সব কিছুর মাঝখানে দেখতে হবে যে আপনি ওই জায়গাটা ঠিকঠাক করে বজায় রাখতে পারছেন কিনা।